ময়মনসিংহ, বাংলাদেশ। সময় বর্তমান। রাফিক ভাই একজন সাধারণ মুদি দোকানদার। প্রতিদিন শত শত টাকার লেনদেন হয় তার দোকানে। কিন্তু আজ সকালে এক ঘটনা তার বুক কাঁপিয়ে দিল। হঠাৎ এক কাস্টমার একটা চকচকে নতুন ২০ টাকার নোট দিল। রাফিক ভাই প্রথমে খুশিই হল, নতুন নোট তো ভালোই। কিন্তু এরপর যখন চোখ গেল নোটের ছবির দিকে, রাফিক ভাই চমকে উঠল। সেখানে যে মসজিদের ছবি থাকার কথা ছিল, সেখানে এক বিশাল মন্দিরের ছবি। সে চোখ কচলাল, আবার দেখল, না, ভুল দেখছে না। সে বলল, এইটা কেমন কথা? আমাদের দেশের সরকারি নোটে যেখানে ইসলামের পরিচয় থাকে, সেইখানে মন্দিরের ছবি। এটা কি ভুল, না উদ্দেশ্য প্রণোদিত কিছু? মুসল্লিদের প্রতিবাদ। দুপুরে নামাজের পর রাফিক ভাই কথা বললেন এলাকার মুসল্লিদের সঙ্গে। সবাই হতবাক। তারা বললেন, আমরা অন্য ধর্মকে সম্মান করি, কিন্তু রাষ্ট্রের প্রতীক হিসেবে তো ইসলামের একটা অবস্থান আছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুর সঙ্গে মসজিদের ছবি এক হয়ে আছে। প্রতিবাদ জন্ম নিল। রাফিক ভাইরাই প্রথম ফেসবুকে পোস্ট দিলেন ছবিসহ। এই টাকার নোটে মসজিদের বদলে মন্দির। এটা কাদের সিদ্ধান্ত? কেন? আমরা এর ব্যাখ্যা চাই। আমরা ইসলামের অবমাননা সহ্য করব না, তবে শান্তিপূর্ণভাবে। ধীরে ধীরে সারা দেশের মুসলমানরা বিষয়টি জানল। হ্যাশট্যাগ চালু হল, হ্যাশট্যাগ নোটে মসজিদ ফেরাও, ইসলামের অপমান চলবে না। শেষ কথা, সরকার প্রথমে নিশ্চুপ থাকলেও পরে চাপের মুখে বিবৃতি দিল। নোটে বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে, ধর্মীয় অবমাননার উদ্দেশ্য নয়। কিন্তু জনগণ বলল, বিভিন্ন ঐতিহ্য থাক, তাতে আপত্তি নেই, তবে মুসলমানদের অনুভূতি পদদলিত করে নয়। আপনি যদি মন্দির দেন, তাহলে মসজিদও দিন, সবার জায়গা থাকুক সমানভাবে, নতুবা ভুল স্বীকার করে শুধরে নিন। চিঠিতে রাফিক ভাইয়ের ডায়েরিতে লেখা ছিল, আমি প্রতিবাদ করলাম, কারণ আমি মুসলমান। আমি কাউকে আঘাত করতে চাই না, কিন্তু নিজের বিশ্বাসকে অবহেলা করা মেনে নিতে পারি না। শান্তিপূর্ণ প্রতিবাদই শক্ত প্রতিবাদ। শেষ কথা, এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা নিজের ধর্ম ও রাষ্ট্রের ইতিহাসের সম্মান রক্ষার একটা আহ্বান।